সময় যখন বিজ্ঞানের, তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য। নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে। বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণ উপেক্ষা করে গুরুতর রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন। নানা রকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল এই বন। ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না, বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও রহস্যের কোনো কুল কিনারা ভেদ করতে পারেনি, যার ফলে অসংখ্য গাছগাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ড মোস্ট হন্টেড ফরেস্ট হিসাবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাস নাপোকা শহরে উইহাবিউস নামে একটি বন অবস্থিত। এই বনে প্রায়শ ঘটে যাওয়া বিভিন্ন অপ্রতিকার্য ঘটনাকে বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। প্রায় 250 হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে। এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয়। এই জঙ্গলে যারাই প্রবেশ করে তারাই আর কখনোই ফিরে আসে না। এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ, অশরীরী কোনো কিছুর উপস্থিত বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে। জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে একে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেলও বলা হয়। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকা পুরোটা সময় জুড়েই এক ধরনের অস্বাভাবিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়তই চোখে চোখ রাখছে। 1968 সালে বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচালিত হয় এমিল বানিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের সময় এমিল বানিয়া অশরীরী কিছু দেখতে পান বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করেন। সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী অ্যালেক্স কান্ডুশিফট সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। আশেপাশে থাকা এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্ব আকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। মাত্র 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত রয়েছে একবার এক মেঘপালক প্রায় 200টি মেঘ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনোই ফিরে আসতে পারেনি, একবারেই গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায়। তাদের মাঝে মাঝে এক ধরনের ভীতি কাজ করে, একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কখনো। এরপরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, গায়ে ফোস্কা পড়া, শরীরের আঁচড় এবং বিভিন্ন স্থান পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। একবার 5 বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। ঠিক 5 বছর পর সেই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই পোশাকে বন থেকে বেরিয়ে আসে। তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, মেয়েটি কিছুই বলতে পারেনি। গত 5 বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় বেশ কিছু অংশ রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য গাছগুলো জন্মাতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভূতের ঘটনার কেন্দ্রবিন্দু বলে মনে করেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা কোনো অতৃপ্ত আত্মা বাস করে এই জায়গায়। বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন, তার সরব উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছে দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই রহস্য জালটাকে ছিন্ন করতে পারছেন না। সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি। বন্ধুরা, আপনি আমাদের ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।